নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র। নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আব্দুর রহিমের বক্তব্যের ওপরে একটা কথা বলে আমাদের আলোচনা শুরু করি। তা হচ্ছে এই যে আসলেই মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, জরুরি। আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে মাঝামাঝিতে অনেক গাছ আছে, তো একটা গাছের নিচে একটা গাড়ি, নোহা গাড়ি দেখি, ওর গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো কয়েকদিন যাবৎ মসজিদে যাই, ওই লেখাটার দিকে চোখ পড়ে। আমি একদিন বললাম আব্বু, আবদুল্লাহকে বললাম, আব্বু এই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তো আমাকে বলছে যে আব্বু, আপনাকে তো আমি বহুদিন বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখলাম, তাতে বুঝলাম যে কোরআন শিক্ষা এবং আকীদা সংশোধন দুটার সমন্বয়ে দাসত্ব থেকে বাঁচা যেতে পারে। আমরা ইহুদি খ্রিস্টানের দাস নই, এইটা প্রমাণ করতে হলে এই পথে যেতে হবে। তো সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, দাওয়াতি কার্যক্রম এবং কোরআন শিক্ষা ও শিক্ষা কার্যক্রম লক্ষ্যে, যার কারণে এই গাড়িটা এবং এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বললাম, তো খুব ভালো কথা আব্বু, জাতিরকে আগে দাস মুক্ত হতে হবে। দেখি কোরআন মাজিদটা। সারা দেশে জামিয়া সালাফের একটি বড় শাখা, জামিয়া সালাফের একটি বড় শাখা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। তো আদ-দাওয়া ইলাল্লাহর কার্যক্রম কয়েকটা বড় বড়, তার একটা হলো এই, তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম থাকবে। ইতিমধ্যে তারা প্রায় 450 মক্তব চালু করেছে। আলহামদুলিল্লাহ, তারা ভাবছে যে অচিরে আমরা সারা দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ, এই নিয়ে তারা দিন কাটাচ্ছে। জামিয়া সালাফের এই কাজগুলি যেন আল্লাহ বহাল রাখেন, এই ব্যাপারে আপনারা অবশ্যই দোয়া করবেন। জামিয়া সালাফিয়া বাংলাদেশে ভালো মানের একটি প্রতিষ্ঠান, যেটা আমি বিভিন্ন সময়ে বলে থাকি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা গুণে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে। বাংলাদেশে জামিয়া সালাফের আয়তন অনেক বড়, যেটা রাজশাহীতে সেটা প্রায় 40 বিঘার উপরে, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা এখন প্রায় 100 বিঘার উপরে, যেটা জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহীতে তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে, যেটা আপনার দিনাজপুরে রয়েছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। এমনিতেই জমি আছে যশোরে, কুষ্টিয়ায়, ময়মনসিংহে, ফেনীতে, চট্টগ্রামে, বরিশালে, বিভিন্ন জেলায় জমি আছে। অচিরেই এসব জায়গায় জামিয়া সালাফিয়া গড়বে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্রছাত্রী সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 300 জন, যাদের প্রতি মাসে আপাতত বেতন লাগে 32 লক্ষ। এবছরের জানুয়ারিতে গিয়ে শেষে গিয়ে কত বেতন লাগবে তা এখনো হিসাবে আসেনি।
জামিয়া সালাফি অফিসে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে না। জামিয়া সালাফির অফিসে 50-60 জন শিক্ষক বসে থাকেন, কেউ কোনো দল নিয়ে মতামত নিয়ে আলোচনা করতে পারে না, কেউ কারো বিপক্ষে যেতে পারবে না। এরকম কোনো সুযোগ জামিয়া সালাফিয়ায় নেই। জাতির জন্য সঠিক পথে যাওয়ার একটি বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় সম্মেলন হয়ে থাকে। রাজশাহীর শেষ হয়েছে, দিনাজপুরে প্রতীক্ষমান সামনে আছে, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে 13-14 ফেব্রুয়ারি। অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন, সাদ করে দেখতে যাবেন। সেখানে আপনার ঢাকা শহরের জন্য, পূর্বাচলের জন্য একটা মসজিদ তৈরি হচ্ছে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 100-200 ফুট, যাতে প্রায় 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে প্রায় 2 কোটি টাকা, আর মেঝে ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। জমি কিনা আছে। জমি হচ্ছে মসজিদের জন্য 200 শতক, 2 একর। জামিয়া সালাফিয়া সঠিক আকীদার লোকের নিজস্ব সম্পত্তি। তারা অবশ্যই সময়ে সময়ে দেখতে যাবে বলে আমরা আশা করি। আমি যে কথা পরে বলতাম সে কথা এখনই বলে রাখছি, সেটা হলো এই, মনে কিছু সংকীর্ণতা না রেখে মনটা খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার কাছে আমি এইটুকুর দাবি রাখি, আপনার কথাটা আল্লাহ কবুল করলে কিভাবে হবে সেটা আমিও বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না, এমনিতে হয়ে যাবে। প্রতি মাসে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি সব মিলে মনে হয় 30-40 হাজার থেকে লাখের মতো বিল আসে প্রত্যেক দিন সন্ধ্যায়। জমি ক্রয় তো আছেই, যে 100 বিঘা জমির প্রায় মনে হয় 60-70 বিঘা জমি সব কিনা। রূপগঞ্জ জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার জমি কিনা, প্রায় জমি কিনা। কিছু কিছু জমি যেমন আপনার জামিয়া সালাফে মহিলা শাখার রাজশাহী, ওই এলাকার লোক 60-70 বিঘা জমি জামিয়া সালাফের নেবরাসার নামে লিখে দিয়েছে। তো কোথা থেকে কথাটা আসলো, আলোচনা আমি যাচ্ছি, নিজেকে দাস মুক্ত হতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত না দিয়ে বলছেন আমাদেরকে মুক্তি দেন, আমরা দাস হয়ে থাকতে রাজি নই। এই কথাটা জানিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে পালিয়ে গেছিলেন মাদায়েন। সেখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন। এখন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যেতে হবে, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন দেখেন আমি মুখে ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মুখের ভাষা সুন্দর করে দিচ্ছি, তুমি এভাবে বলতে থাকো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি তোমার ভাষা সাবলীল করে দেব। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার আরেকটা কথা আছে, ওদের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে। আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে চলে এসেছি, আমি ওখানে গেলে তারা আমাকে হত্যা করবে, আমি যেতে পারবো না। তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে দেখব কিভাবে তারা হত্যা করে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে তবু আমার একাই সাহস হচ্ছে না, আমার ভাইকে আমার সাথে দিতে হবে। তো আল্লাহ বলছেন ঠিক আছে তোমার এই কথাও মেনে নিলাম, যা বললে তুমি সব মেনে নিলাম, ফেরাউনের কাছে যাও। এখন দুইজন আসলেন, ফাতিয়া ফিরআউনা ফাকুলা, দুইজন ফেরাউনের কাছে এসে বললেন ইন্না রাসূল রব্বিল আলামিন, আমরা দুইজন হচ্ছি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আন আরসেল মাআনা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, বানি ইসরাইলকে আপনার আর দাস করে রাখতে চায় না। প্রথম কথা এটা, আমরা দুই ভাই আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমরা আপনার কাছে বানি ইসরাইল আপনার বাড়িতে আর দাস দাসী হয়ে থাকতে চায় না। ও পুরুষ মানুষ হত্যা করত, মহিলাদেরকে রাখত, যারা থাকতো তারা হলো দাস আর মহিলারা সবাই দাসী। যুগ যুগ ধরে এই ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বানি ইসরাইলকে তারা কাজের লোক হিসেবে, দাসী হিসেবে রেখেছে, তাদের সাথে জেনাই থেকেছে, সর্ব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে।
আর ওর বয়সই তো প্রায় ১,৫০০ বছর ফেরাউনের। এইভাবে জুলুম অত্যাচার করেছে। তো মুসা আলাইহিস সালাম এসেই বললেন যে স্বাধীনতা দেন। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না। দাসে কতদিন থাকবেন ইহুদি খ্রিস্টানের? আলোচনা আসবে, তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস। কাজে, কর্মে, কলমে, খাতায়, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, পোশাক আশাকে, সব জায়গায় সব কিছুতেই আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি, যা কোরআনের বিরোধী, যা হাদিসের বিরোধী, যা ইসলামী আদর্শের বিরোধী। তো এখানে আর ২-৩টা কথা আছে, একটু বলে দিই। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন, আমরা আর দাস হিসাবে থাকতে চাই না, তখন ফেরাউন বলছে আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? এইটা ফেরাউনের প্রথম কথা। কি ব্যাপার তুমি, মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি? অলাবেস্তা ফিনা মিন ওমরেকা সিনিনা, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি, আমি তো তোমাকে লালন পালন করেছি। ও ফালতা ফালা থাকা আল্লাতি ফালতা, আর তুমি যা করেছো, তোমার কর্ম করেছো, তুমি ভালো জানো। তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছো। ওয়ান্তা বিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন বলছে মুসাকে, তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও, মানে বনী ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও, মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ। তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছ, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে পালিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ফালতোহা, জি আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি। ওয়ানা মিনাজ যালিন, তখন আমি ভুল পথে ছিলাম। এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি এ কথাই ঠিক, তখন আমি ভুল পথে ছিলাম। ফা ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবালি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমার প্রতিপালক আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ। তামুন্নুহা আলাইয়া, অনুগ্রহ করে তুমি আমার উপরে খোঁটা দিয়েছ। তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোঁটা দিয়েছ। আন আবাত্তা বনী ইসরাইল, এই সুযোগে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় অদ্ভুত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এক মুখে বললেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে। নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই, দাওয়াত দিয়ে কাজ করতে হবে। আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে, মধ্যে থেকে নয়। একবারে মুসা আলাইহিস সালাম সরাসরি কোথায় গেলেন? ফেরাউনের কাছে। দাওয়াত শুরু হবে উপর থেকে। এখন আলেম ওলামারা উপরে যায় টাকা চাইতে, নিজেকে বাঁচাতে, বড় বেকায় দেয়। যারা দিন প্রচার করবে, আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক, যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ মনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, তোমরা তা থেকে বেঁচে থাকো। এই বাচ্চা, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো, আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, আমার সামনে আসেন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? মানে এটার সৌন্দর্য তো আছে। আর এই দেখো তো, এখান থেকে না ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে। আপনারা যান। এই ছেলে, এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে থেকে তুমি কি বুঝবা কথা? আপনারা যান, সামনে এসে বসেন। আর দেখো এই বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো। কোথায় তোমাদের দায়িত্বশীলেরা? কোথায় যারা দেখাশোনা করছো? সামনে বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসে থাকলেই তো হয়। আর আল্লাহ রসুল
যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন আর সাহাবীগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য। 1 মিনিট। আল্লাহ রাসূল একদিন গাধার উপরে বসে আছেন সামনে, আর পিছনে বসে আছেন মুআয ইবনে জাবাল, বুখারী মুসলিমের হাদিস। তো গাধা ছোট প্রাণী, আল্লাহ রাসূল আর মুআযের মধ্যে কোনো ফাঁকা নাই, পাশাপাশি বসে আছেন গাধার উপরে। গাধা ছোট প্রাণী। এখন আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন। বললেই তো হয়, কই তো আল্লাহ রাসূল বলছেন না তো। মানে আল্লাহ রাসূল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায়, ভুল যেন না হয়, তাই প্রস্তুত করছেন। পাশেই তো বসে আছে। আর তারা এত সতর্ক, তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন, আমলে বাস্তবায়ন করতেন। সালাত শুরু করেছেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে, তো জুতাতে ময়লা ছিল। তো জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন, জুতাতে ময়লা আছে। তো জুতা খুলে দিয়েছেন। এখন সালাত থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? বলে আপনাকে দেখলাম। আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আমি খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? তোমাদের খোলা লাগবে না। আমি আবার এই হাদিসটা পেশ করে, এটাও বুখারী মুসলিমের হাদিস। ওই জায়গায় যে সাহাবীগণ রাসূলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন, যে জুতা খোলার সাথে সাথে নিজে জুতা খুলে দিলেন, বলার অপেক্ষা করলেন না। সেই নবী 23 বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সালাত শুরু করেছেন। কথা সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না। ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইভাবে বলে কয়েকবার বলে 1-2 মিনিট পরে তিনি সালাত শুরু করতেন। না বলে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত।